জমির দলিলও নেই, রেকর্ডও নেই, সেই সম্পত্তি কি কেনা যাবে? এবার সেই সম্পত্তির কি মালিক হওয়া যায়? হ্যাঁ, তো সেক্ষেত্রে হয় কি, যে ওয়ারিশ সম্পত্তিগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে বাবার নামে জমি আছে অথবা বাবার বাবার নামে জমি আছে, ঠাকুরদার নামে জমি আছে, কিন্তু তার ছেলে অথবা তার ছেলে সেই জমির ওনার নামে কোনো দলিল নেই অথবা কোনো রেকর্ড এখনো করা হয়নি। তো সেক্ষেত্রে কি সেই জমিনগুলো কেনা যাবে? হ্যাঁ, কেনা যাবে, কিন্তু সেখানে কিছু ঝুঁকিপূর্ণ বিষয়গুলি রয়েছে। যেমন জমির যে আপনারা কিনবেন, যে ওয়ারিশ সূত্রে জমি যদি কোনো বিক্রি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় সবসময় দেখতে হবে যে সেখানে ওয়ারিশ কয়জন রয়েছে। এই বিষয়টা কিন্তু দেখতে হবে যে আপনি যে জমিটা কিনছেন সেই জমির মধ্যে দেখা গেল যে সেখানে ওয়ারিশ রয়েছে 5 জন, কিন্তু সেখান থেকে আপনি জমি রেজিস্ট্রি পেলেন 3 জনের থেকে। এবার বাকি 2 জন কিন্তু আপনাকে সেই জমি যদি রেজিস্ট্রি না দিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ বিষয় থেকেই যায়। কারণ এটাই এর মূল কারণ হলো যে জমিগুলো যে থাকে বাবার নামে অথবা ঠাকুরদার নামে, এগুলা কিন্তু পার্টিশন মামলার উপর ভাগ করা হয় না। তো যার কারণেই যেহেতু পার্টিশন মামলার উপর এগুলো ডিভাইডেড হয় না, তো সেক্ষেত্রে কিন্তু ওয়ারিশের কোথাও না কোথাও একটা সমস্যা থেকেই যায়। তো ওয়ারিশন সম্পত্তি কেনার আগে অবশ্যই এইসব বিষয়গুলো যাচাই করে দেখবেন।